ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.1-এর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো কীভাবে করতে হবে উৎপাদক বিশ্লেষণ, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে প্রথমের অঙ্কটি আছে, দেখো যে 7xy, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কীভাবে করতে হবে। 7কে ভাঙলে আমরা কি পাবো, যে 7ই পাবো, ঠিক আছে, বা 7 একে 7 আর বসাতে পারি, তো 7ই বসাচ্ছি। তারপরে দেখো, মানে 7-এর সাথে এক্স গুণ আছে, এক্সের ঘাত 1 আছে, মাথায় কিছু নিয়ে ভাবতে হবে যে 1 আছে, তো একবার এক্স বসবে, 2 থাকলে 2বার এক্স বসতো। এবার দেখো ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াইটা কিন্তু একবার বসবে। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বর আছে, দেখো 9x স্কোয়ার ওয়াই। এখানে দেখো এটা কীভাবে সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি, দেখো 9কে উৎপাদক যদি করি আমরা 3 3 × 9 পাবো, 3 × 3, আর এক্সের ঘাত দেখো 2 আছে, তো এক্সটা 2বার বসবে, এক্স গুণিত এক্স, আর ওয়াইয়ের ঘাত 1 আছে ধরো, তো ওয়াইটা একবার বসবে। এবার দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরে আছে 16a বি স্কোয়ার সি। তো দেখো এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব। 16কে ভাঙলে দেখো আমরা পাবো, তোমরা এইভাবে পাশে উৎপাদক করবে, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8, 2 2 4, 4টি 2 পাচ্ছি, এখানে বসে নেব। দেখো লিখব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এর ঘাত 1 আছে, এটা একবার বসবে, বি এর ঘাত 2 আছে, বিটা 2বার বসবে, আর সি এর ঘাত 1 আছে, সিটা একবার বসবে। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরে আছে -25, তারপরে দেখো আছে এল, তোমরা এইভাবে এলটা বসাবে, তারপরে আছে এম এন। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো যে দেখো আমরা -25 কীভাবে পাবো, ধরো একবার মাইনাস বসাবো, দেখো -5 গুণিত +5, গুণ করলে আমরা পাবো কি, মাইনাস প্লাসে মাইনাস, 5 5 25, তো একবার -5 গুণিত একবার হচ্ছে +5, তারপরে হচ্ছে এল একবার বসাবো, এম একটি আর এন একটি। এবার দেখো 5 নম্বরে দেখো আছে যে 12x × 2 + x। দেখো এখানে যে 12কে ভাঙলে পাবো আমরা, তোমার পাশে উৎপাদক করে দেখবে, পাবো দেখো 2 গুণিত 2 গুণিত 3, এক্সের ঘাত 1 আছে, এক্সটা একবার বসবে, আর গুণ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব, 2 + x। এবার দেখো 6 নম্বর, দেখো 6 নম্বরে আছে -5 p q × p স্কোয়ার + 8। এখন দেখো যে -5 প্রথমে বসিয়ে নিচ্ছি, মানে দেখো -5কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, উৎপাদক যদি করি, তো 5 একে 5 পাবো, সেই জন্য একবার বসালাম -5। এখন দেখো পি একটি আছে, কিউ একটি আছে, আর এখানে দেখো পি স্কোয়ার +8 আছে, এটা বসিয়ে নেব, পি স্কোয়ার +8। এবার দেখো 7 নম্বর, দেখো 7 নম্বরে আছে 21x y স্কোয়ার × 3x - 2। তো দেখো সমান দিয়ে 21কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদক করি, 3 7 21 পাবো, ঠিক আছে, 3 7 21, এক্স একটি আছে, ওয়াই দেখো 2টি আছে, ঠিক আছে, মানে ওয়াই ঘাত 2 মানে ওয়াই 2টি মনে রাখতে হবে, আর গুণ যদি এটি বসে নেব, 3x
-2। এবার দেখো 8 নম্বর, দেখো 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে 121 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n। এখন দেখো 121 যদি উৎপাদক বিশ্লেষণ করি পাবো 11 গুণিত 11, ঠিক আছে। এবার দেখো m গুণিত n, এখানে দেখো যে m স্কোয়ার n স্কোয়ার আছে, এটা আমি বসিয়ে নেব গুণচিহ্ন দিয়ে, সরি m স্কোয়ার মাইনাস n আছে, মাইনাস n বসিয়ে দিলাম, এটি সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো প্রথমের অঙ্কটি আছে 2 নম্বরের 22xy, 33xy xz। এখানে তা দেখতে পাচ্ছি দুটি সংখ্যামালা আছে, তাই আমরা এইভাবে করব যে প্রথম সংখ্যামালা এইভাবে লিখে করব, প্রথম সংখ্যামালা সমান, দেখো এটা বসাবো 22xy, ঠিক আছে। এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব, সমান দেখো 22কে যদি ভাঙে উৎপাদক করি তো 11 2 22 হয়, ঠিক আছে। এখানে লিখবো আমি যে 11 গুণিত 2। এবার দেখো যে x একটি আছে, x এর ঘাত 1 আছে, সেজন্য x একটি, y এর ঘাত 1 আছে মানে y একটি। এবার দেখো লিখবো দ্বিতীয় সংখ্যামালা, ঠিক আছে, লিখবো যে দ্বিতীয় সংখ্যামালা সমান, দেখো এখানে আছে 33xz। উৎপাদক বিশ্লেষণ করব 3 11 33, তো 11 গুণিত 3, x একটি আর z একটি। দুটো সংখ্যামালা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন লিখব যে সাধারণ উৎপাদকগুলি। তো দেখো লিখে নেব আমি, অতএব সাধারণ উৎপাদকগুলি হলো, লিখব অতএব সাধারণ উৎপাদকগুলি হলো। এখানে দেখো দুটি সংখ্যামালা থেকে যেগুলো মিলবে সেগুলো বসাবো। দেখো 11 11 মিলছে মানে 11 বসিয়ে দিলাম। আর দেখো কি মিলছে সেগুলো আমরা কি করব, যে কমা দিয়ে বসাবো, ঠিক আছে। দেখো 11 মিলল। তারপরে দেখো যে এখানে দেখতে পাচ্ছি যে x মিলছে, x বসিয়ে দেবো। আবার তোমরা দেখো এখানে দেখো আমরা একটা করে প্রথম বসালাম। এবার দেখো দেখতে দেখো যে 11x গুণ করে 11x পাবো, ঠিক আছে। আবার দেখো এখানে 11x পাবো, 11x, বুঝা গেল। মানে এক কথায় উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক, মানে এই দুটো সংখ্যাকে কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। দেখো এই 22xyকে 11 দিয়ে ভাগ করা যাবে, 33xzকে 11 দিয়ে ভাগ করা যাবে, আবার এটাকে x দিয়ে ভাগ করা যাবে, এটাকেও দেখো x দিয়ে ভাগ করা যাবে, এটাকে দেখো 11x দিয়ে ভাগ করা যাবে, আবার এটাকে 11x দিয়ে ভাগ করা যাবে, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর, দেখো 2 নম্বরে আছে 14ab স্কোয়ার, 21ab। এখানে দেখো দুটি সংখ্যামালা আছে, প্রথমে লিখব প্রথম সংখ্যামালা। তোমরা এইভাবে লিখতে পারো যে প্রথম সংখ্যামালা, ঠিক আছে, সংখ্যামালা। আর এখানে দেখো আছে 14ab স্কোয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 14কে ভাঙলে পাবো 7 দুগুণে 14, এ একটি আছে মানে এর ঘাত 1 মানে এ একটি আছে, বি হবে 2টি। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখব দ্বিতীয়, তো এইভাবে লিখতে পারি। তো
2 দিয়ে অন্তস্থ সংখ্যামালা, সংখ্যামালা। বা তোমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি এভাবে কিন্তু করতে পারো। এখন দেখো 21 AB, দেখো 21কে যদি ভাঙি 3 7 21 পাবো, তো 7 গুণিত 3 ধরো বসিয়ে দিলাম, আর এ একটি বি একটি। এখন লিখব সাধারণ উৎপাদকগুলি। অতএব সাধারণ উৎপাদকগুলি সমান দেখো দুটো থেকে দেখতে পাচ্ছি আমরা 7 মিলছে, 7 দিলাম, ঠিক আছে, কমা দিলাম। এবার দেখো দুটো থেকে দেখতে পাচ্ছি এ মিলছে, আর দেখো দুটো থেকে বি মিলছে, বি বসিয়ে দিলাম। তোমরা এইভাবে কিন্তু পরপর বসাবে। তারপরে দেখো এবার দেখো 7A মিলছে, 7A মিলছে, বসিয়ে দিলাম। তারপরে দেখো 7B মিলছে, 7B মিলছে, বসিয়ে নেব 7B। তারপরে দেখো আবার তোমরা দেখো AB মিলছে, ঠিক আছে। সাধারণ উৎপাদক বের করা একটু কঠিন, তোমরা ভালো করে বুঝলে কিন্তু সহজে করতে পারবে। আবার দেখো 7AB মিলছে, 7AB, বসিয়ে নেব 7AB, বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে -16 MNL, তারপরে দেখো কমা -39 NL স্কোয়ার। এখানে তো দেখো দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যামালা আছে, লিখে নেব যে প্রথম সংখ্যামালা, ঠিক আছে, যে প্রথম সংখ্যামালা সমান দেখো -16 MNL। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো 16কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 16কে ভাঙলে পাবো আমরা, দেখো প্রথমে মাইনাস ধরো 2 বসিয়ে দিলাম, তো 2 2 4 হলো, আবার 4 2 8, 8 2 16 পেলাম। এবার দেখো এম একটি হবে, এম এর খাতে 1 আছে সেজন্য, এন একটি হবে, আর এল একটি হবে। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা, লিখব দ্বিতীয় সংখ্যামালা, ঠিক আছে। আর তোমরা 2 লিখতে পারো, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় লিখলাম, তো এটা প্রথম লিখে নিচ্ছি, তো দেখো প্রথম, ঠিক হবে। তো দ্বিতীয় সংখ্যামালা সমান দেখো -39 NL স্কোয়ার। দেখো যদি 39কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তো প্রথমে তো মাইনাস পাবো, প্রথমে একটি, দেখো 3 13 কিন্তু 39 হচ্ছে, 3 গুণিত 13, ঠিক আছে, 3 গুণিত 13 পাচ্ছি এখানে। এবার দেখো তোমরা এখানে একটু এভাবে করবে যে -1টা ধরো 1-এর সাথে রাখবে, ঠিক আছে, তবে কিন্তু বেশি সুবিধা হবে তোমাদের অঙ্কগুলো করতে। কেন দেখো যদি 2 2 মিলে, আবার মাইনাস যদি না মিলে প্লাস মাইনাস তখন কিন্তু আলাদা হয়ে যাবে, সেই জন্য এখানে দেখো মাইনাস আমি 1 রাখছি, এখানে গুণ চিহ্ন। এবার দেখো তো 3 13 39, আর এখানে এন আর এল দেখো দুটি হবে, এল গুণিত এল। দুটি সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন দেখো অতএব সাধারণ উৎপাদকগুলি লিখব। অতএব সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো সমান দুটো থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে -1 তো মিলছে, ঠিক আছে, কমা। তারপরে দেখো যে দেখতে পাচ্ছি যে প্রথমে দেখো যে সংখ্যাগত মিলছে না, প্রথমে -1 মিললো, তারপরে দেখো যে এন মিলছে, এন প্লাস এন, আবার দেখো প্লাস এল মিলছে, দুটো থেকে বসিয়ে দিলাম।
এবার দেখো আর কি মিলছে, দেখো যে -1 আর n গুণ করলে হবে -n। দেখো দুটো থেকে কিন্তু মিলছে -n। আবার দেখো দুটো থেকে যে -l মিলবে -l, ঠিক আছে। আবার দেখো মাইনাস, তারপরে n l মিলবে, ঠিক আছে, গুণ করে -n l, দুটো থেকে মিলছে কিন্তু। আবার দেখো যে +n কিন্তু মিলবে, ঠিক আছে, +nl ধরো প্রথমে বসে নিয়েছি, তারপর -nlটা বসাচ্ছি -nl। বুঝতে পারলে? তো এটি হলো সাধারণ উৎপাদক। এরপরে দেখো 4 নম্বর, দেখো আমি 4 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। দেখো 4 নম্বরে আছে 12a² b, 18ab², 24abc। এখানে দেখো যে 3টি সংখ্যামালা আছে, আমি উৎপাদক বিশ্লেষণ করব 3টি সংখ্যামালাকে। প্রথমে দেখো লিখব প্রথম সংখ্যামালা সমান, দেখো এখানে আছে 12a² b, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো 12কে ভাঙলে আমরা পাবো, ধরো 2 আর 6 দুগুণে 12 হয়, আর 6কে ভাঙলে পাবো যে 3 দুগুণে 6। এখন দেখো এর ঘাত 2 আছে বলে এটা 2 বার বসবে, বি এর ঘাত 1 আছে তো বিটা একবার বসবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা সমান, দেখো 18ab²। দেখো 18কে ভাঙলে পাবো, দেখো ধরো 9 দুগুণ 18 পাবো, আর 9কে ভাঙলে পাবো 3 3কে 9। তোমরা যদি মুখে মুখে না করতে পারো, পাশে কিন্তু উৎপাদক করে করবে। দেখো এখানে এ এর ঘাত 1 আছে বলে এ একবার বসবে, বি এর ঘাত 2 আছে বলে বিটা কিন্তু 2 বার বসবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা সমান, দেখো এখানে আছে 24abc। 24কে ভাঙলে পাবো 12 দুগুণে 24, তো 2 গুণিত 12, 12কে উৎপাদক করলে হবে, দেখো 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3। এখন দেখো এ একটি আছে, বি একটি, সি একটি। এবার দেখো লিখে নেব অতএব সাধারণ উৎপাদকগুলি। সাধারণ উৎপাদকগুলি হলো সমান, দেখো যে 3টে থেকে আমাদের মেলাতে হবে, ঠিক আছে, 3টে থেকে না মিললে হবে না। দেখো 3টে থেকে কী কী মিলছে সেগুলো বসাবো। প্রথমে দেখো দেখতে পাচ্ছি যে 3টে থেকে কিন্তু যে 2 মিলছে, 3টে থেকেই 2 মিলছে, 2 বসালাম। এরপরে দেখো যে 3টে থেকে আবার 3 মিলছে, দেখো 3 মিলছে, আমাদের 3 থেকে কিন্তু মেলাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো যে দেখো আর প্রথমে আমরা সংখ্যার হিসাবটাই করে নিচ্ছি। দেখো প্রথমে তারপরে এগুলো যে অ্যালফাবেটের যে লেটার আছে সেগুলোর আমরা হিসাবটা করব। তো দেখো এখানে যে 3 দুগুণ আবার কিন্তু 6 মিলবে দুটো থেকে, ঠিক আছে, 6। এবার দেখো সংখ্যার কাজগুলো হয়ে গেছে। এবার দেখো এই বর্ণ অক্ষরগুলো কাজ করব। দেখো 3 থেকে কিন্তু এ মিলছে, এ বসিয়ে নেব। তারপরে দেখো 3টে থেকে আবার বি মিলছে, বি বসিয়ে নেব। দেখো আবার 3টে থেকে কিন্তু 2a মিলবে, আমি 2a কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে, 2a। এবার দেখো 3টে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2b মিলছে, 2bটাও বসিয়ে নেব। যতগুলো মিলবে
কতগুলো বসাতে হবে। আবার দেখো 3 থেকে কিন্তু যে 3a মিলছে, 3a বসে নেব, 3a। আবার দেখো দেখতে পাচ্ছি 3 থেকে কিন্তু 3b মিলছে, দেখো 3b 3টেই আছে, 3b। আবার দেখো 3 থেকে যে 3 2 6 a মিল পাচ্ছি, 6a। আবার দেখো 3 থেকে দেখতে পাচ্ছি 3 2 6 b মিল পাচ্ছি 3 থেকেই, এখানে 6 মানে 6b বসে নেব। তারপরে দেখো 3 থেকে ab মিলছে, abটা বসে নেব। এরপরে দেখো 3 থেকে দেখতে পাচ্ছি যে 2ab মিল পাচ্ছি, তো 2ab বসে নেব। আবার দেখো 3 থেকে দেখতে পাচ্ছি যে 3ab মিল পাচ্ছি, 3abটা বসে নেব। দেখো এখানে কিন্তু অনেকগুলো মিল পাচ্ছি। আবার দেখো 3 থেকে 3 2 6 ab মিল পাচ্ছি, তো 6 মানে 6ab বসে দিলাম। বুঝতে পারলে? এটি একটু তোমাদের বুঝতে সমস্যা হবে, ভালো করে বুঝবে, সহজ করে তোমরা বুঝতে পেরে যাবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো এবার 5 নম্বর অঙ্কে, 5 নম্বর অঙ্কে আছে যে 2xy, 4yz, তারপর আছে 6xz। এখানে দেখো 3টি সংখ্যামালা আছে। তো 3টি সংখ্যামালাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নেব। দেখো লিখব যে প্রথম, ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো যে প্রথম রাশি লিখে করতে পারো। তো লিখে নিচ্ছি আমি প্রথম সংখ্যামালা, রাশি লিখেও তোমরা করতে পারো, প্রথম সংখ্যামালা। এখন দেখো 2xy, একে যদি উৎপাদক করি দেখো কি হচ্ছে, যে 2 গুণিত x গুণিত y পাচ্ছি। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা সমান, দেখো এখানে দেখো আছে 4yz, এটাকে উৎপাদক করলে হবে 2 2 4 আর y গুণিত z। এবার দেখো লিখব তৃতীয় সংখ্যামালা, এখানে আছে 6xz, মানে 6কে ভাঙলে হবে 3 2 6, x একটি আর z একটি। এখন দেখো সাধারণ উৎপাদকগুলো লিখব। অতএব সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো 3টি থেকে আমরা কি মিল পাচ্ছি সেগুলো বসাবো। দেখো এখানে দেখি যদি আমি 3টি থেকে শুধুমাত্র আমরা 2 মিল পাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবে। 2টি থেকে x আছে, 3টি থেকে নেই কিন্তু, 2টি থেকে y আছে, 3টি থেকে নেই কিন্তু, 2টি থেকে z আছে, 3টি থেকে নেই কিন্তু, সেই জন্য একটি শুধুমাত্র পেলাম আমরা 2। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বরে আছে 18x স্কোয়ার মাইনাস 27 x কিউব, মাইনাস এখানে 45x। এখানেও 3টি রাশি আছে বা 3টি সংখ্যামালা আছে। তো দেখো আমি উৎপাদক বিশ্লেষণ করে দেব। প্রথম সংখ্যামালা সমান, দেখো 18x স্কোয়ার, 18কে দেখো ভাঙলে হবে যে 9 2 18, 9কে ধরো ভাঙলে হচ্ছে 3 3 9, তো 18 উৎপাদক পেলাম এটি। এক্সকে দেখো ভাঙলে হবে এক্সের ঘাত 2 আছে, তো এক্সটা 2 বার বসবে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা লিখব, দ্বিতীয় সংখ্যামালা সমান, দেখো এখানে আছে 27x কিউব। দেখো 27কে ভাঙলে হবে যে 3 9 27, আর ধরো 9কে ভাঙলে হচ্ছে 3 3 9, 27 উৎপাদক হলো 3টি 3। এক্সের ঘাত দেখো 3 আছে, এক্সটা কিন্তু 3 বার বসবে, 1 2 আর 3, ঠিক আছে। এখন দেখো তৃতীয় সংখ্যামালা লিখে দেবো, তৃতীয় সংখ্যামালা সমান, দেখো এখানে আছে -45, আর এখানে হচ্ছে যে এক্স। তোমাদের কি বলেছি যে -1টা কিন্তু মাইনাসটা কিন্তু 1-এর সাথে রাখবে,
ঠিক আছে, এবার দেখো 45কে ভাঙবো। তো 3 15 45 হয়, তো 3 গুণিত 15 হয়, আর 15কে ভাঙলে হবে 3 5 15। এবার এখানে এক্স। এখন দেখো যে করে নেব যে অতএব সাধারণ উৎপাদকগুলি। অতএব সাধারণ উৎপাদকগুলি হলো সমান দেখো 3টি থেকে আমরা মিল পাচ্ছি, 3 পাচ্ছি। ঠিক আছে, প্রথমে সংখ্যার কাজগুলো করে নেব। আবার দেখো 3 3 9 পাচ্ছি। এবার দেখো যে এখানে লেটার আছে এক্স, মিল পাচ্ছি। আবার দেখো 3x কিন্তু মিল পাচ্ছি, 3x। আবার দেখো যে 3 3 9, এক্স কিন্তু 3 থেকে মিল পাচ্ছি, বসে দেবো 3 3 9 এক্স। বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বরে আছে তো 7 নম্বরে আমি অঙ্ক টুকে নিচ্ছি। ঠিক আছে, 7 নম্বরে আছে 5mn, 6n স্কোয়ার l স্কোয়ার, 7l এখানে হচ্ছে কিউব আর m স্কোয়ার। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যে 3টি সংখ্যামালা আছে। প্রথমে দেখো এই প্রথম সংখ্যামালাকে আমি উৎপাদক করে নেব। প্রথম সংখ্যামালা সমান দেখো 5mn সমান, দেখো এটা ভাঙলে হবে 5 গুণিত m গুণিত n। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, দেখো এটাকে উৎপাদক করে নেব 6n স্কোয়ার আর l স্কোয়ারকে। 6কে ভাঙলে হবে 3 2 6। ঠিক আছে, আর n ঘাত দুটি আছে, n দুবার হবে, আর l হবে 2টি। এখন দেখো যে তৃতীয় সংখ্যামালা লিখে নেব, তৃতীয় সংখ্যামালা সমান দেখো এখানে আছে 7l কিউব আর m স্কোয়ার। 7কে ভাঙলে হবে 7ই শুধু হবে, আর দেখো l কিউব আছে, তো lটা কিন্তু 3 বার বসবে। ঠিক আছে, এভাবে বসিয়ে দিলাম, আর m হবে 2টি। এবার লিখবো অতএব সাধারণ উৎপাদকগুলি। অতএব সাধারণ উৎপাদকগুলি হলো সমান দেখো 3টি থেকে আমরা কি মিল পাচ্ছি সেটা বসিয়ে নেব। দেখো এখানে 3টে থেকে যদি আমরা খেয়াল করি কিছুই কিন্তু মিল পাচ্ছি না, তাই কি বসাতে হবে? কিছু মিল না পেলে 1 বসাতে হবে। বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক, মানে সাধারণ উৎপাদক এগুলো কিন্তু মানে উত্তরগুলো। তো আমাদের দুটি সংখ্যামালা তৈরি করতে হবে, মানে বুঝতে পারছো যে এইরকম আমাদের তৈরি করতে হবে। মানে দেখো যে দুটি সংখ্যামালাকে এক কথায় এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, আবার যে দুটি সংখ্যামালাকে এটা দিয়ে ভাগ করা যাবে। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, বুঝো। দেখো এখানে 3 নম্বর প্রথমের অঙ্কটিতে আছে দেখো যে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো দেখো সমান, দেখো আমি যদি করি যে ধরো একটি করে নিচ্ছি যে এক্স কিউব ওয়াই। ঠিক আছে, একটি সংখ্যামালা তৈরি করলাম এ থেকে, তোমরা কিন্তু ভিন্ন সংখ্যামালা তৈরি করতে পারো। আবার দেখো যে কমা দিয়ে আমি করছি, ধরো 2x স্কোয়ার, ধরো এখানে করে দিলাম জেড। দেখো তোমরা খেয়াল করো, যদি এই দুটি সংখ্যামালার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আর সাধারণ উৎপাদক বের করি,
তখন দেখতে হবে যে এক্স স্কোয়ার কিন্তু তোমরা মিল পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো যে 2 নম্বরে আছে 2xy সমান, দেখো যে এমন দুটি সংখ্যামালা তৈরি করতে হবে যে দুটি সংখ্যামালার মধ্যে কিন্তু এই 2xy ঢুকে থাকবে। ঠিক আছে, দেখো যদি আমি এখানে করি যে 4 ধরো এক্স স্কোয়ার করলাম আর ওয়াই করলাম, কমা আবার ধরো যদি করি আমি যে 6 আর এক্স ওয়াই স্কোয়ার করলাম, তোমরা কিন্তু ভিন্ন করতে পারো। এখন দুটোকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, সাধারণ উৎপাদক কিন্তু এটা পাবো, দুটোকে 2xy দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরে আছে 4a স্কোয়ার। এখানে দেখো যে কোন দুটি সংখ্যামালার সাধারণ উৎপাদক 4a স্কোয়ার হবে। ধরো এখানে আমি করছি যে 8 করে নিচ্ছি, ঠিক আছে, আর এখানে ধরো করে নিচ্ছি a কিউব, আর ধরো এখানে করে নিচ্ছি b, তোমরা কিন্তু ভিন্ন বসাতে পারো। এবার দেখো যদি এখানে করি আমি ধরো করে নিচ্ছি যে 12 করে নিচ্ছি, ধরো 12, আর এখানে ধরো a আর স্কোয়ার করছি এখানে আমি, ঠিক আছে, আর এখানে ধরো করে নিচ্ছি c। তো দেখো এই দুটি সংখ্যাকে যদি এবার উৎপাদক বিশ্লেষণ করি তো সাধারণ উৎপাদক কিন্তু এটা পাবো। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরে আছে m n প্লাস এখানে 2। দেখবো দেখো যে এটা সাধারণ উৎপাদক, তো দুটি সংখ্যামালা কি হবে। ধরো এই দুটো কিন্তু ঢুকে থাকবে, তো এইভাবে বসাতে পারি। দেখো ধরো এখানে বসে নিচ্ছি 2m n প্লাস 2, ঠিক আছে, এটির মধ্যে দেখো m n প্লাস 2 আছে। আবার ধরো এখানে করতে পারি আমি ধরো 5, ঠিক আছে, 5n, আর এখানে করছি যে m n প্লাস 2। দেখো এই দুটি সংখ্যামালাকে যদি উৎপাদক করি আর সাধারণ উৎপাদক বের করি, এটা কিন্তু পাবো। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর, দেখো 5 নম্বরে আছে x ইন্টু ওয়াই প্লাস 2। দেখো এটা হচ্ছে সাধারণ উৎপাদক, তো কোন দুটি সংখ্যামালার সাধারণ উৎপাদক এটা হবে। ধরো আমি বসাতে পারি, ধরো প্রথমে বসে নিচ্ছি এক্স স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, আর এখানে ধরো বসে নিচ্ছি যে ওয়াই প্লাস 2, কমা আবার ধরো এখানে বসাতে পারি ধরো 2x, ঠিক আছে, আর এখানে ওয়াই প্লাস 2। দুটোকে দেখো যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি আর সাধারণ উৎপাদক বের করতে হয় তখন কিন্তু এটা পাবো। বুঝতে পারলে? তো দেখো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো, তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।